যে বা যারা মানুষের পরিশ্রম দেখে হাসে তারা জানেই না তাদের জীবনটাই হাস্যকর। যে বা যারা অন্যের কষ্ট দেখে দুঃখ পায় না, কষ্ট পায় না এবং নিজেরা হাস্যকর রূপে প্রকাশ করে তাদের সামনে, দেখায় যে দেখো কতটা হাসি পেল তোমার দুঃখ দেখে আমার। তো এটা হলো মানুষের মানসিকতা, এবং তার থেকে বড় কথা এতেই বোঝা যায় মানুষের মন কতটা ভালো বা মন্দ। যাই হোক বন্ধুরা, জীবনটা আমাদের অনেক কঠিন, অনেক কঠিন। এই কঠিন জীবনের গল্প কখনো বলে শেষ করতে পারবো না। খেতে গেলে দুঃখ, উঠতে গেলে দুঃখ, বসতে গেলে দুঃখ, রোগ নিয়ে দুঃখ। জীবনটা দুঃখে দুঃখে কেটে যাচ্ছিল। কিন্তু কখনো হার মানিনি। কখনো মনে করিনি যে চুপ করে বসে থাকবো, চুপ করে কেঁদে কেটে মরে যাব। সত্যি বলতে আমাদের জীবনটা একেবারেই অন্যরকম। এবার বলবেন তোমাদের থেকেও তো অনেকে অনেক কষ্টে আছে, অনেক, অনেক তারা প্রবলেমে আছে। হ্যাঁ, সত্যিই তারা অনেক প্রবলেমে আছে বটে। কিন্তু আমি আমাদের কথাটাই বলছি। আমি তাদের কথাটা একটু পরে বললাম বা পরে বলতে চাই। তো আমাদের যে কথাটা সেটা হলো, যখন আমরা খেতে বসি তখন আমাদের বলা হয়, "এত কেন খাচ্ছ?" যখন আমরা কোথাও বাইরে যাই তখন বলা হয়, "এত মোটা, গাড়িতে এত জায়গা নাও, কেন বেরোও রাস্তায়?" আবার কখনো আমরা ঘুমাতে গেলে বলে, "দুপুরবেলা ঘুমোলে মোটা হয়ে যাবে, রাত্রেবেলা এত ঘুমায়, তোমাদের সারাদিন কাজ করা উচিত। তোমরা কেন ঘুমাচ্ছ? কেন খাচ্ছ? তোমরা কেন এরকম করছো?" বন্ধুরা, আমরা এখনো পর্যন্ত জানি না আমরা কি করলে আদৌ ভালো থাকবো, কি করলে আদৌ মানসিক শান্তি খুঁজে পাবো। সেইজন্য আমরা আমাদের মতনই থাকতে চাই। বিশেষ করে তোমাদের ভালোবাসায় আমরা অনেক, অনেক পরিবর্তন মানে করতে পেরেছি নিজেদের জীবনে, এবং পজিটিভিটিও আনতে পেরেছি। একটা মানুষ হয়ে মানুষকে যদি মনোবল দেন আপনারা, আপনারা জানেন না সেই মানুষটা তার মনের ভিতরে কতটা আশা খুঁজে পায় এবং কতটা পরিবর্তন পায় নিজের জীবনের সাথে, কতটা কনফিডেন্ট লেভেল বাড়ে। এবার বলবেন, "তুমি তো তোমার খাও, তুমি তো তোমার পড়ো, তুমি তো তোমার খেয়ে মোটা হচ্ছ।" এগুলো হলো উল্টোপাল্টা তর্ক। এগুলো করে মানুষের মন বদলানো যায় না। আমি যদি কোনো মানুষ আমাকে খারাপ কথা বলে, আমিও যদি তাকে খারাপ কথা বলি, তাহলে তার সাথে আমার কোনো পরিবর্তনই থাকলো না। মানে তার আর আমার মধ্যে কোনো রকম কোনো আলাদা মনোভাবই থাকলো না। আমি এবং তার মধ্যে কোনো কিন্তু পরিবর্তন এখানে কিন্তু দেখা যাবে না। সেইজন্য বলব, যখন তুমি তোমার মতন হতে চাইবে না, তখন জীবনটা অনেক সুন্দর হয়ে দাঁড়াবে। তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে আসি। আজও শেয়ার করতে এসেছি। পরবর্তী দিনে যতদিন বেঁচে থাকবো শেয়ার করার চেষ্টা করব। তবে হ্যাঁ, আমি এইটুকু জানি যে কঠিন থেকে কঠিনতম জীবন আমরা অতিবাহিত করেছি। সত্যি বলতে, একটা তেলে ভাজা থেকে শুরু করে, একটা খাবার-দাবার থেকে শুরু করে, এটা খাওয়াটা বড় কথা নয়। বড় কথা হলো যে আমরা যে সাধারণ লাইফস্টাইল, আমরা যে বাঙালি, আমরা যে একটা বাঙালি ঘরের খাওয়া-দাওয়া এগুলোকে মেইনটেইন করে চলছি, তারপরেও ৩৬৫ দিনের ১ দিন কি ৪ দিন কি ২ দিন কি একটু ইচ্ছা হচ্ছে কিছু খাবার। তো তখনই যখন আ সেটাকে আমরা আ মানে খেতে যাচ্ছি বা কিছু, তখনই আমাদের সম্বন্ধে খারাপ কথা, খারাপ ভাবনা চিন্তা বা সবাই দেখে শুনে এটাই বলে। তো নিজেদেরও খারাপ লাগে যে এরকম কেন? এরকম জীবনটা আমাদের কঠিন কেন? এই কঠিন জীবনটা না হলেও তো আমাদের পারত। আমাদের তো একটা সুন্দর, একদম নির্ভাবনা, নির্ঝঞ্ঝাটের জীবন হতে পারত। কিন্তু উপরওয়ালা যা দেয় ভালোর জন্যই দেয়। সবসময় পজিটিভিটিতে বাঁচি যে না, এভাবেই থাকতে হবে, এভাবেই বাঁচতে হবে। বিয়ের মধ্যে অনেক মানুষ অনেক কথা বলেছে। ভাইয়ের বিয়ে যেহেতু তোমরা জানো, আর এই প্যান্ডেলটা হচ্ছে ভাইয়ের বিয়েরই প্যান্ডেল। এই যে ফুল ডেকোরেশন হয়েছে সমস্তটাই আমাদের এখানকার এক ভাই করেছে। তোমাদের আ যদি তার কাছ থেকে এই ফুল ডেকোরেশন বা এই যে এই ভাই দেখতে পাচ্ছ, ও কিন্তু এই ফুল ডেকোরেশন গুলো করেছে। ওর নাম্বার-টাম্বার সবকিছু কিন্তু আমি তাহলে মেনশন করে দেব। এটা হলো দাদা। আর এখানে আমি ভিডিও করছি বন্ধুরা। মানে পুরো প্যান্ডেলটা তো তোমাদের দেখানো হয়নি। আগেরবারে কিছুটা দেখিয়েছিলাম, তখন সবকিছু লাগানো হয়নি। শুধুমাত্র বাঁশ বাঁধা হচ্ছিল। আর এই ভাই ঝাঁট-ফাঁট দিচ্ছিল। এর জন্য এই ভাই কিছু টাকা দাবি করেছিল, জামাকাপড়। তো যাই হোক, ভাইটা আমাদের অনেক কাজ করে দিয়েছে, এবং যখনই টিফিন দেওয়া হচ্ছে তখনই বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। ওর মা আছে, ও একসাথে খাবে। কিন্তু আমরা বলছি, "তোমার মাকেও দিয়ে এসো, আর তুমি এখান থেকে যা খাবে তা খাও।" ও বলছে, "না, আমি নিয়ে গিয়ে আমার মায়ের সাথে একসাথে খাবো।" তাহলে মাকে কতটা ভালোবাসে বলুন তো? আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই ছোট্ট, ছোট্ট জিনিসগুলোকে আমি সবসময় লক্ষ্য রেখেছিলাম, এবং ভাবছিলাম যে ছেলেটা দেখো কাজকর্ম করছে, কিন্তু যখনই খাওয়ার কথা আসছে তখনই মায়ের কাছে নিয়ে চলে যাচ্ছে। আমরা বারে, বারে বলছিলাম আমাদের বাড়ির সবাই মিলে যে, "তুমি তোমার মাকেও দিয়ে এসো এবং তুমিও এখানে খাও।" বলছিল, "না, না, একেবারে যা দেওয়ার দাও। আমি মাকেও নিয়ে গিয়ে খাবো ওখানে, আর ওখানেই একসাথে খেয়ে আসবো কাজ করে।" তো যাই হোক, এখানে আমাদের প্যান্ডেলটা একদম দেখো তৈরি হয়ে গেছে।
আহ, তো প্যান্ডেলটা কেমন লাগছে জানিও। আগের দিন যখন এসেছিলাম তখন এতটা সাজানো গোছানো সব কিছু কমপ্লিট হয়নি। আর এদিকটা ছিল রান্নাঘর, মানে খাবার দাবার রাখার জায়গা। ওই সাইড দিয়ে রান্না করে এসে এখানে একটু পরিষ্কার করতে বাকি রয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই যে ভাইয়ের বিয়ের আয়োজন এখানেই চলছে, এখানেই সমস্ত কিছু। আর প্যান্ডেল কমপ্লিট অলমোস্ট। আর এখান থেকে রান্না বান্না করে এখানে আনা হবে। তো এইটা পিছন দিকটাতে আমরা খুব কম আসি, সামনের দিকটাই বেশি দেখি। তো এই সময়টা ফাঁকা ছিল, ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে নিই। তো যেটা বলছিলাম বন্ধুরা, যে খাওয়া দাওয়া বিষয়বস্তু, এই জীবনটা আমাদের অনেকটাই কঠিন, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে অনেকে হয়তো ফিল করতে পারো, সেই জন্যই আমাদের ভালোবাসো। এবং যারা ভাবছো শুধুমাত্র কি তোমাদেরই এটা প্রবলেম, আমাদেরও প্রবলেম। অনেকে আছে জল খেলেও মোটা হয়ে যায়, অনেকে আছে জল খেলেও শরীর স্বাস্থ্য বেড়ে যায়, সেরকম আমাদেরও। কখনোই ভাবিনি যে আহ, এগুলো নিয়েও তোমাদের সাথে কিছু শেয়ার করতে আসবো। কিছু কিছু জিনিস শেয়ার করার হয় না, কিন্তু তবুও আমরা তোমাদেরকে নিজেদের ভেবে বলে ফেলি। বিশেষ করে আমি এই যে ব্লগ ভিডিও বানাই, তোমাদের সাথে শেয়ার না করলে আমার কিন্তু বিষয়গুলো ভালো লাগে না। এবং অনেকটা ভালো লাগে যখন শেয়ার করতে পারি এবং ভালো লাগা থেকে যায়। এইটা হলো আমাদের ছোটে দাদা। এই দাদা কিন্তু যা কিছু করেছেন, বাপরে বাপ, কেউ এতটা করতে পারবেন না। ছোটে দাদা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজের মধ্যে ছিলেন, রান্নাবান্না, খাওয়া দাওয়া, লোককে সবাইকে দাওয়াত হাওয়া সমস্ত কিছু। তো ভাইটা এখন ঝাঁট দেবে বলছে এখানে। তো যাই হোক, ও একটু খাওয়া দাওয়া করবে, একটুখানি কাজ করে নিচ্ছে। এখানে আমার বরমশাই দেখো, দুজন মিলে ধাক্কাধাক্কি করে ফেলছিলাম, এ বাবা। তো যাই হোক, এখানে এখন এই ভাই ডেকোরেশন করছে ফুল। আমাকে বারে বারে বলছিল যে আমার নামটা একটু মেনশন করে দেবে, আমার ডেকোরেশনটা একটু সবাইকে দেখিয়ে দেবে। তো ফুল ডেকোরেশনটা কেমন হয়েছে বন্ধুরা জানিও। আর আমি একটাই কথা বলতে চাই যে সবাই সবার পাশে থেকো এভাবেই। আর ভালো মন্দ মিলিয়ে থাকাটাও আর একটা জীবনের নাম। তো বেশ, ঘরের উঠোনটা গমগম করছে দেখুন বন্ধুরা, সুন্দরে সেজে উঠেছে। এই সুন্দর জিনিসগুলোকে দেখলে কিন্তু মন অটোমেটিক্যালি ভরে যায়। বাড়িতে আত্মীয় স্বজন, আমি তো একা একা থাকি তোমরা জানো, সঙ্গী সাথীও হয়েছে এখন। তো যদিও ভিডিওটা পরে পোস্ট করছি, তার একটাই কারণ, তোমরা সবাই জানো গলার ব্যথা বা গলার কথা না বলতে পারার প্রবলেম। তো যাই হোক, ভাই আমাকে বারে বারে বলছিল যে এটা বলে দিও কিন্তু, মানে ডেকোরেশনটা আমার কাছে করার জন্য। তো বলে দিলাম। আর তোমরা চাইলে বা কমেন্ট বক্সে যদি নাম বা ফোন নাম্বার জানতে চাও, আমার কাছে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। তো এখানেই রান্নাবান্না কদিন ভোর খাওয়া-দাওয়ার হয়েছে। কিন্তু বউ ভাতের রান্নাবান্নাটা ওই যে বললাম, প্যান্ডেলের পিছন দিকে ওই সাইডটায় হচ্ছে। তো আমি এখানে বকবক করছিলাম, সেই কথাগুলোকে একটু মিউজিক বাজছিল বলে কপিরাইট আসার ভয়ে আমি বন্ধ করে দিয়েছি। নইলে এখন ফেসবুক মেটা গাইডলাইন অনুযায়ী প্রচুর পরিমাণে কপিরাইট আসছে। তোমরা চেষ্টা করো নিজের ভয়েসে ভিডিও বানানোর, তোমরা চেষ্টা করো একটুখানি মিউজিক ছাড়া। তো আমি নিজেও মিউজিক ভিডিও ব্যবহার করি, কিন্তু তবুও বলব এই ব্লগ ভিডিওতে মিউজিকটা দেওয়ার সাহস পেলাম না। ঝাড়টা কেমন লাগছে জানিও। এখানে ঝাড়বাতি আছে মাঝখানে পুরোপুরি। আমার বিয়েতেও এরকম বড়সড় একটা ঝাড়বাতি দেওয়া হয়েছিল, মানে উঠোনের মাঝখানে। তারপরে এখানে দেখো বন্ধুরা, সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। টিফিন সকালের লুচি, সবাইকে বলা হচ্ছিল যে নাও একে অপরের। এই যে চটে দাদা, এটা আমার জায়ের মেয়ে, ও এতক্ষণ ফোনটা ধরে দিচ্ছিল। আমার বর্মশাই এখানে সবাইকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। ওখানে দাদা আছে, ওটা আমার বড় ভাসুর। এটা পিসি শাশুড়ি মা বসে আছেন, সবাইকে টিফিন আস্তে আস্তে দেয়া হবে। পিসি শাশুড়িমাকে বললাম, পিসি শাশুড়িমা একটু হাই করো পিসিমণি। তো পিসিমণি একটু হাই করে দিল। এটা আমার শ্বশুরমশাই এখানে এখন যাতায়াত করছেন, খাওয়া দাওয়া করবেন আস্তে আস্তে টিফিনে। খাবার দাবার চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর কেমন লাগলো জানিও। আর এভাবেই পাশে থেকো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর আম, আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই জানিও। আর আমি এখন টিফিন একটু তুলে নিয়ে দেখিয়ে নিচ্ছি। কয়েকদিন আবার একটু উল্টোপাল্টা খাওয়াও হয়ে গেছে। তো কি বলবো, বিয়ে বাড়ি বলে কথা, ভাইয়ের বিয়ে আবার আলাদা করে রান্নাবান্না করতে পারিনি, সেটাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, ভালো থেকো সবাই।